আজকালকার চ্যাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে। হ্যাঁ, কে হ্যালো গুধার মা কেমন আছে রে? গুধার মা গুধির বাপ কহি গল্প করবে না, বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন, সালাম দিতে হবে আপনাকে। কিন্তু জানি না তার লেগে না গুধার মা গুধির বাপ নাকি কেমন আছিস বে, এই শালা হারামি কুন্ডে চলে গেছে বে, এই বিবিকে এরকম করে কথা বলবে না ভাই। বাচ্চাকে সালাম শেখান। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে, নবীজি মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এলেন, আসসালামু আলাইকুম, এই কথাটা বলে সে সাহাবী মজলিসে বলে গেলেন। নবীজি বললেন, সাহাবী রে, এই যে সালাম দিয়েছে আমার সাহাবী আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার নেকের দফতরে খাতাতে 10টা নেকি লিখে দিলেন। কয়টা নেকি? 10টা। আবার একটা সাহাবী চলে এলেন, আসার পর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বাড়িয়ে দিলেন। ওই সাহাবী বলেছিলেন আসসালামু আলাইকুম, এবারে এই সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে বসে গেলেন। দয়ার নবী বললেন, সাহাবী রে, আমার এই সাহাবীর দফতরে আল্লাহ রাব্বুল আলামিন খাতাতে 20 খানা নেকি লিখে দিলেন। এই বসে আছেন। আবার একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে ফেরেশতারাকে 30 খানা নেকি লিখে দিলেন। কত যে আসান জি ভাই, কত আসান। নেকি নেকি এগুলা শিখবো কোথায়? সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পেশাব পায়খানাতে যখন তুমি যাবে রে উম্মত, যখন তুমি পেশাব করতে বসবে, নর হোক কিংবা নারী হোক, একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন ভূত থেকে 24 জিন, 24 ভূত থেকে গেলে বাঁচার দোয়া। দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরদ হতে লাগলো, আপনি দোয়াগুলা পড়বেন, বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে শিখতে হবে। এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, 2-3টা যদি 10 বন্ধু থাকে, গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে আর স্টার্ট বোরিং, এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন, উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয়, তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোন মানুষ রাস্তা দিয়ে চলে যায়, আর আপনাকে যদি জবাব সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কইয়া না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছে, জি না বলতে হবে না। কইগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে, ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন, তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অন্য কিরে ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা আইলো আগে দিকে চুল আমার এরকম করে, বাপরে চুলের ফরক একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে, সুবহানাল্লাহ, গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে ছিল, ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তো ভাইরাকে বলবো, মায়েরাকে বলবো, যখনই নবীর নাম আসবে, বাড়িতে আপনি বসে আছেন, আপনার ছোট ছোট ছেলে মেয়েরা পড়ালেখা করছে, কিতাব নবীর নাম এলো, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, খুবই নেকি আছে। একবার যদি নবীর প্রতি আপনি দুরূদ পড়বেন,
আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আপনার প্রতি 10টা রহমত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করবেন। এই জন্য মুখ বন্ধ রাখবেন না। যখনই কোনো মাওলানার মুখ থেকে বা অন্য কোনো মানুষের মুখ থেকে যখন নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর যদি পারেন একটু কষ্ট করে মাঝে মাঝে দিনে একবার, দুবার, 5 বার, 10 বার যদি পারেন নবীর প্রতি দুরূদ পড়িতে, গোটা পূর্ণ দুরূদ শরীফ যাকে আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অনেক ফজিলত আছে, আল্লাহ বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনো আলোচনা করব। তো ভাইরে, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সব থেকে আগে যে সূরাটা নাজিল আল্লাহ তাআলা করেছেন। কোরআনে কত সূরা আছে ভাই? 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরা নাজিল করেছেন সেই সূরার 5খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতে কি বলতে চাইছেন, কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাকে আগে নাজিল করলেন, এই আয়াতগুলির তরজমা কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে রাখব। তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং আমরা শোনার পর সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই গ্রামের লোকেরাকে এত শর্ট টাইমে, এত মুখতাসার টাইমে এত বড় জালসার আপনারা আয়োজন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের মেহনতকে যেন কবুল করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, জালসার পেন্ডালকে ছোট মনে করিয়েন না। আজ আপনারা ওরকমই বক্তা এনেছেন যে বক্তার ডেট নিতে গেলে 5 মাস 6 মাস আগে থেকে লাইনে লেগে থাকতে হয়, তারপরে ডেট পাওয়া যায়। কিন্তু আপনাদের নসিব ভালো যে খুবই তাড়াতাড়ি আপনারা ডেট পেয়ে নিয়েছেন বক্তার ঘে। যা হোক ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে মুসলমানকে এই কথা বলেননি যে তুমি নামাজ পড়ো। নামাজ আল্লাহ তাআলা প্রথমে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাকে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজকে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকাতকে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদকে হারাম করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা চুগলখড়িকে হারাম করেননি। সুবহানাল্লাহ। সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে পেগাম দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সেটা হলো কি ইলম, শিক্ষা, ইলমের মেসেজ দিয়েছেন। আর ইলমটা কত বড় দৌলত জানেন? সুবহানাল্লাহ। এক শায়ের নিজে বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, 1000 खर्च करने से कभी घटती नहीं। आज আপনি 5000 টাকা কাপড়টি বাজার নিয়ে চলে গেলেন, শাড়ি কিনলেন, তরকারি কিনলেন, এই কিনলেন, ওই কিনলেন, টাকাটা আপনার 5000 টাকায় ঘুরে আসবে না কমবে? ভাই একটু কথা বলেন, কমবে। কিন্তু আমার এই ভাই মাওলানা আব্দুল মাতিন সাহেব আপনাকে গ্রামে পড়াইছে নাকি? কয় বছর থেকে পড়াইছেন মাওলানা? এবারই পড়াইছেন। এতটি বাচ্চা, যেই মেয়েরা, যে আমার ছোট ছোট বেটিরা বোনেরা তাকরির করে গেল, মনে হয় মাদ্রাসারই তারা ছাত্রী নাকি? আল্লাহুস সামাদ। মনে হয় একটা বানাতে পড়ালেখা করছে, এরকম তারা তাকরির করে গেল। মনে হয় একটা বড় বড় বানাতে তারা পড়ালেখা করছে, এরকম তারা ওয়াজ নসিহত করে গেল। ভাইরে, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই যে সব দৌলত শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। রাস্তা দিয়ে 1 লাখ টাকা আপনার পকেটে আছে, ডাকাত বদমাশ গুন্ডা আপনাকে বন্দুক দেখিয়ে টাকা নিতে পারবে, কিন্তু আপনার ভিতরে যে জ্ঞান, যে ইলম খানটা আছে, নিতে পারবে কি? কাটতে পারবে? 5টা ভাই আছে, বাপের 20 বিঘা জমিন আছে, সব বরাবর করে ভাগ করতে পারবে, কিন্তু একটা ভাই পড়ে লেখে আলিম হয়েছে কিংবা মাস্টার হয়েছে, ওর ভিতরকার ইলম খানটা ভাগ করতে পারবে? পারবে না। খুব একটা মাওলানা সারা জীবন
আই ধরেন যে আমি 10 বছর 15 বছর থেকে ওয়াজ করছি, ইলম দৌলত যদি ঘটতো তাহলে এই যে অবস্থা এমন হইতো যে স্টেজে এসে কি বলবো খুঁজে পেতাম না, হয়তো কি? কিন্তু না, তাই কই বলছেন ইলমে ওহ দৌলত है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। যত পড়াইবেন, যত বলবেন আরো বাড়বে, কোনোদিন জীবনে ঘটবে না। খুব ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো কি? ইলম। ইলম কেমন করে দান করলেন? লম্বা ঘটনা ছোট করে আমি বলি। নবী তখন নবী হননি। নবীজির প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো প্রথম স্ত্রী, আর এটা আইভি নয়, ইয়ার আগে আরো স্বামী যে মারা গেছেন কিংবা তালাক দিয়ে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাইয়্যিবা মেয়ে ছেলে, আগে স্বামী ছিল, পরে নবীর জাওজিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি বাড়ি ঘরকে ছেড়ে কোথায় চলে গেলেন? গারে হেরাতে। যেমন আপনার গ্রামের ছেলেরা মেয়েরা কেউ বানাতে, কেউ মাদ্রাসাতে পড়ালেখা করতে যায় কি যায় না ভাই? আছে না নাই? এবার মা বাপ কি করবে? চেটে চিড়া দিবে, যা বেটা 1 মাস আসবি না, 15 দিন আসবি না, যা সকাল সকালে চিড়া গালা খাবি, বিস্কুট দিবে, টাকা দিবে, এরকম দেন কি দেন না? সুবহানাল্লাহ। নবীজি চলে যেতেন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন ওই গারে হেরাতে। সুবহানাল্লাহ। একটা পাহাড় আছে, হেরা একটা পাহাড়, অতি একটা গর্ত আছে, খাল আছে, ওই গারে হেরা পাহাড়ে চলে যেতেন, ওখানে আল্লাহর ধ্যান করতেন। সুবহানাল্লাহ। কেমন ধ্যান? আল্লাহ, মক্কার লোকেরা কেমন, এরা কেন তোমার পূজা করে না? আল্লাহ এরা পাথরের পূজা কেন করছে? আল্লাহ এরা গাছের পূজা কেন করছে? আল্লাহ এরা মদ কেন পান করছে? আল্লাহ এরা লড়াই ঝগড়া কেন করছে? হে রব্বুল আলামিন, এরা নিজের মেয়েকে কেন জমিনে দফন করে দিচ্ছে? এই বিভিন্ন রকমের ভাবা চিন্তা করতেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো মাদ্রাসাতে পড়িতে যাননি, নবীজি কোনো মাওলানার কাছে জীবনে কোনোদিন পড়িতে যাননি, নবীজির দুনিয়াতে ওস্তাদ কেউ নেই। সুবহানাল্লাহ। আজ যদি ডাইরেক্ট আমি আপনাকে বলি জীবনে কোনোদিন পড়েননি ভাই, আমার সাথে সাথে আপনি কোরআন পড়েন, পারবেন পড়িতে ভাই? পারবেন না। ঠিক আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে বসে আছেন আল্লাহর ধ্যানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন জিবরিল ফেরেশতাকে, এই জিবরিল, যাও মক্কা নগরে ওই হেরা পাহাড়ের গর্ততে আমার নবী বসে আছেন, যাও তুমি ওখানে পাক পবিত্র আমার 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে ডাক দিয়ে দিলেন সেটা হলো সূরাতুল আলাক, অর্থাৎ ইকরা বিসমি সূরা থেকে 5 খানা আয়াত আল্লাহ দিয়ে দিলেন জিবরিলকে, যাও আমার নবীর কাছে নিয়ে চলে যাও। জিবরিল ফেরেশতা চলে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি কি জিবরিল ফেরেশতাকে আর আগে কোনোদিন দেখেছেন? নবীজির সাথে কি দেখা হয়েছে? নবীজি কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ। নবীজি একাই গর্ততে বসে আছেন, জিবরিল ফেরেশতা গেলেন। জিবরিল ফেরেশতা যাওয়ার পর সালাম কালাম হলো, এবার নবীকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। সর্বপ্রথম দেখেন নবীজিকে যে মেসেজ আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি? ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। এবার নবীজি কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমাকে পড়ার কথা বলছো, তুমি পড়ো। দয়ার নবী বললেন, আমি পড়িতে জানি না, কি পড়বো? আমি পড়ালেখা জানি না, আমার জিভে উল্টে না, আমি পড়িতে পারবো না, পড়ালেখা আমার কাছে হয় না, আমি জানি না পড়ালেখা করতে। এবার আপনারা বলেন, মাদ্রাসা আপনার খোলা আছে, স্কুল পঞ্জরা আছে রে মুসলমান, যদি আপনার ছেলে পড়িতে গেল, আপনার মেয়ে পড়িতে গেল, যদি ওই ছেলে এবং মেয়ে মাস্টার মাওলানাকে সবক যদি শুনাইতে না পারে, পড়ালেখা যদি ভালোভাবে করতে না পারে, তাহলে আদব দেওয়ার জন্য ওই মাওলানা কিংবা মাস্টার ছেলেটাকে মারবে কি মারবে না? বলেন, মারবে? কত জায়গাতে ফেরিটা ভাই আছে যে যদি ছেলেটাকে খালি মারে তো আর বাপ রাগ করে দাও হাসিলে দৌড়ে চলিয়ে মৌলবীকে মারতে। হ্যাঁ, আমার বেটাকে তুই মারবি? আমি একটা ফুলের চিটকি ঠেকাই না, এত কষ্ট করে মানুষ করছে, তুই মৌলবি আমার বেটাকে মারবি? এরে মুসলমান ভাই শোনেন,
নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ তুমি পড়ো। দয়ার নবী কাঁপতে লাগলেন, আল্লাহ আমার নাম কেমন করে জানলেন? ইয়ার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ইয়াকে তো আমি চিনি না, একে আমি জানি না, কেমন করে আমার নামটাই জানলে? এবার নবীজি তখন বলছেন, এরে আল্লাহর বান্দা তুমি কে? আমাকে পড়ার কথা বলছো? আমি পড়ালেখা করতে জানি না, জীবনে কোনোদিন মৌলানার কাছে বসিনি, জীবনে কোনো মাকতাব যাইনি, জীবনে কোনো মাদ্রাসা যাইনি, কোনো মৌলানার কাছে ইলম হাসিল করিনি, এই জন্য আমি পড়ালেখা করতে পারবো না, আমার দ্বারাতে পড়ালেখা হবে না। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, যখন আমি এই কথাটা বললাম, ওই জিবরিল ফেরেশতা এইভাবে আমাকে এমন করে জড়িয়ে চাপলেন, ওরে সুবহানাল্লাহ। এবার চাপা মাত্র দ্বিতীয়বার আমাকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। এবার যখন আমি দ্বিতীয়বার তার শোনা পরে এই কথাটাই বললাম, আমি পড়ালেখা জানি না, আমি কি পড়বো, পড়তে আমি জানি না, পড়িতে পারবো না। এবার নবীজি বললেন, আবার আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরলেন, ধরে বুকের সাথে চাপলেন। এবার 3 নম্বরে আবার জিবরিল ফেরেশতা বলছেন, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন, আবার আমি পড়লাম, এর আল্লাহর বান্দা আমি পড়ালেখা জানি না, পড়িতে পারবো না। দয়ার নবী বললেন, এবার তৃতীয়বার জিবরিল ফেরেশতা আমাকে এমন জোর করে চাপলেন, ওরে সুবহানাল্লাহ, এমন জোর করে মজবুত করে চাপলেন, মনে হয় আমার শরীরের হাড় গহাড় মনে হয় একটা গোটা নাই, সমস্ত হাড্ডি গলা ভেঙে গেল। এবার নবীজি তখন পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন আগে আগে পড়েন, নবী আমার পিছন পিছন পড়েন। জিবরিল আমিন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন পড়েন খালাকাল ইনসানা মিন আলাক। দয়ার নবী পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করে করে 5 খানা আয়াত নবী শিখলেন। কয়খানটা আয়াত ভাই? 5 খানা আয়াত। চলে গেলেন। এবার আপনি বলেন, নবীজি একাই, কেহ নাই আঞ্জর পাঞ্জরে, নবীজিকে ডর লাগবে না? লাগবে না? ভয় লাগবে না? লাগবে না? আপনি রাস্তাতে চলে গেছেন, ধান জোগাইছেন, এখন তো ধান জোগার সিস্টেম আল্লাহর রহমতে উঠে গেছে, চোর চুহার আর নাই দুনিয়াতে, নাকি? নাহলে বাড়ি থেকে চুরি হতো। ধান জোগাইতে গেছেন, কুইড়া বুঝেন, কুইড়া খুব আমার এলাকাতে মশহুর আছে। কুইড়াতে আপনি ধান জোগাইছেন রাতের বেলা, তার একটা যদি বদমাইশ এসে আপনাকে চাইপে ধরে লাই, আপনি ডর লাগবে না ভাই? আপনাকে ডরাইবেন না? ডরাইবেন না? তারপরের দিন থেকে আপনি ধানই জোগাইতে যাবেন না, জান বাঁচে তো লাখ উপায়, আর যাবো না আমি ধান জোগাইতে। সুবহানাল্লাহ। নবীজি ভয় খেয়ে গেলেন, বাড়ি এলেন, আর থাকলেন না নবীজি। এবার নবী তাড়াতাড়ি বাড়ি এলেন। বাড়ি আসার পর নিজের বেবে খাদিজাকে বলছেন, খাদিজা রে, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে তুমি চাদরটা ওড়িয়ে দাও, আমাকে তুমি চাদর ওড়িয়ে দাও, আমাকে ওড়না দিয়ে ঢেকে দাও, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। ও আমার বেবি শোনো, আমি ওই গারে হিরাতে ছিলাম, একটা অপরিচিত মানুষ এমন জোর করে আমাকে চেপেছে, আমাকে হয়তো জিনে চেপেছে, আমাকে হয়তো ভূতে চেপেছে, আমাকে এমন করে জোর করে চেপেছে রে খাদিজা। ওরে সুবহানাল্লাহ, আমার ঘাড় গহাড় মনে হয় একটা ওর গোটা নাই। নবীজিকে জ্বর চলে এসেছে মনে হয়, থরথর থরথর করে নবীজি কাঁপছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত জ্ঞানী জ্ঞানী, কত জ্ঞানী মহিলা, কত পড়ালেখা মহিলা শুনেন, কত হুঁশিয়ার মহিলা শুনেন। ওরে সুবহানাল্লাহ, মা খাদিজা বলছেন, নবী গো, আপনার মতো লোককে কোনোদিন জিনে ধরতে পারে না, আপনার মতো লোককে কোনোদিন ভূতে ধরতে পারে না, আপনার মতো লোককে কোনোদিন ক্ষতি কেউ করতে পারে না। কারণ আপনি একটা এমন মানুষ যারা কাপড় পিনতে পারে না, আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন। যারা বোঝা ডুইতে পারে না, বোঝার তাকে ডহার ব্যবস্থা করে দেন। যারা পেটে খাবার খাওয়া জোটে না, খানার ব্যবস্থা তারকে আপনি করে দেন। এই মতো লোকটাকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, ভূতে ধরতে পারে না। ওরে সুবহানাল্লাহ, দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহুস সামাদ নবীজিকে কিভাবে সবর দিলেন।
এই যুগেকার যদি মা খালারা হয়তো হাও মাও করে চিৎকার করে কান্ত, ওগা মা গে মা মরে গেল গে, আমি কি করে খাবো গে মা, এই কি হয়ে গেল, ওই হয়ে গেল, এই হয়ে গেল, কত রকম হাও মাও করে চিৎকার করতো। ভাই আমার, আমি ঘটনার দিকে যাব না, ওদিকে বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীজিকে যে মেসেজ, যে পেগাম দিয়েছেন সেটা হলো কি ইকরা, পড়ো। আজ আমরা মুসলমান কতটুকু পড়ালেখা করছি বুঝতে পারছেন? পড়ে লেখে আমরা সম্পূর্ণ কেউ না মাস্টার হইতে পারছি আর না আলিম হইতে পারছি। একটু পড়িনু, 2-4-5 ক্লাস পড়ে নিল, পড়ার পর কেউ তো হয়তো দোকানে লেগে গেল, কেউ হয়তো মেকানিকে লেগে গেল, কেউ হয়তো মোটরসাইকেল ভালো করা শুরু করে দিয়েছি, কেউ পাংচার ঠিক করতে লেগেছি। এই দুনিয়াদারিতে আমরা লেগে গেছি। ভাই ভাইরে, প্রত্যেক মানুষের পরে ইলম শিখাটা হলো ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, ইলম শিখাটা হলো কি ফরজ। ইলম শিখাটা কি ফরজ। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আপনারা বলবেন এই মাদ্রাসাটা কি এই জামানাতি হয়েছে? মাদ্রাসাটা কি এই জামানাতি আছে? জি না, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা এলেন, বেঈমান মুশরিক কাফেররা যখন নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে নবীজি মক্কা শহর ছেড়ে মদিনা এলেন। মসজিদ হলো, এবার পড়ালেখা করতে হবে, ইলম শিখতে হবে। নবীর ছাত্র কে জানেন? আপনার মতো, আপনাদের মতন বড় বড় সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এটা শ্বশুর, এটা হলেন নবীজির ছাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলেন আল্লাহর নবীর শ্বশুর, নবীর ছাত্র। আব্দুর রহমান বিন আওফ নবীর ছাত্র। হযরত আলী ছিলেন নবীর ছাত্র। ওরে সুবহানাল্লাহ, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির ছাত্র। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, খাটলে রুজি রুটি বাড়িতে আসবে, মজদুরি পাবো, ছেলে মেয়ের জন্য কিছু আনতে পারবো। আর যদি খাটতে না যাই তো বাড়ি চলবে না, হাড়ি চুলা চলবে না। আর নবীর দরবারে ইলমও শিখতে হবে। ভাই একটা কাজ করো। কি বলছে? যে আমরা দুটা ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনসারী সাহাবীকে, আমরা বন্ধু তালি লাগাও। কেমন বন্ধু তালি? বলছেন তুমি একদিন খাটতে চলে যাও, আমি নবীর কাছে থাকবো, নবীর সাথে থাকবো, ইলম শিখবো, নবী যা করবেন শিখবো। এবার তুমি যখন সন্ধ্যাবেলাতে খাইটা বাড়িতে আসবে, মজুরি যা পাইবে হাফ মজুরি আমাকে দিও, হাফ মজুরি তুমি বাড়িতে রাখিও। আর আমি নবীর কাছে যা সারাদিন শিখবো তোমাকে শিখিয়ে দিব। তারপর দিন আমি খাটতে চলে যাব, নবীর পাঞ্জরে তুমি থাকবে। এবার আমি খাইটা মজুরি যা পাবো তোমাকে হাফ মজুরি দিবে, আমি হাফ মজুরি রাখবো। আর তুমি যা নবীর কাছে শিখবে আমাকে তুমি শিখিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ। ভাইরে দেখেন, আজ একটা ছেলেকে দেখতে আসবে, দুয়া সূরা জানো জি? সব মানুষ বলবে নিজের সমান জানি, বলবে না? যেটা আমারকে মুসলমান আদত, নিজের সমান জানি। নিজের সমান কেউ জানে না দুনিয়াতে। আজানের পরের দোয়াটা কি বলেন তো? সবাই কি বলতে পারবো? জি ভাই, পারবো না। আজানের পরের দোয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. এটা হলো কি আজানের পরের দোয়া। এগুলা আমরা শিখবো না ভাই। আজ আজানের মার্তাবা ফজিলত, আমরা দিনে আজান হয়েছে কানে লিড ভরা আছে, আজান হয়েছে পকেটে মোবাইল বাজছে, আজান হয়েছে ঝগড়া করছি, আজান হয়েছে গল্প করছি, আজান হয়েছে দুনিয়ার সব যত আজব আজব কথা বলছি।
বলি না আমরা ভাই? ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় ওর নিয়াতটা ওর অন্তরটা হইল এটাই, রব্বুল আলামিন আমি আজান দিয়েছি, আমার আজান শুনে মানুষেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তুমি নেকি দিও। দয়ার নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেবের গর্দানখানি আল্লাহ এত উঁচা করবেন, এত উঁচা করে দিবেন, এত লম্বা হবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ তার দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে, এটা হলো কে রে, এর ফজিলত কেন এরকম, এর গর্দানটাকে তো এত লম্বা, এর গর্দানটাকে তো এত লম্বা করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন মানুষরা জানতে পারবে এই দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এটা হলো মুয়াজ্জিন 5 ওয়াক্তের আজান দিয়েছিল। ওরে সুবহানাল্লাহ, এর ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানখানাকে লম্বা করে দিয়েছেন। 2 নম্বর ফজিলতে নবী বলেছেন, ওই একটা মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে রে মুসলমান, এদিকে ধরেন হাফ কিলোমিটার চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল, যত দূর আজানের আওয়াজ যাবে তার আজানটা যত রকম জিন ইনসান মানুষ গাছ প্রাণী শুনবে, সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন, এই রব্বুল আলামিন আব্দুল জব্বার সাহেব আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, আব্দুর রহমান আজান দিয়েছিল, এই আল্লাহ আমরা তার আওয়াজটা শুনেছি, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আল্লাহ তার গুনাহকে তুমি maaf করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ওই সমস্ত জিনিস গাওয়া দিয়ে দিবে, ওরে সুবহানাল্লাহ, এবার আপনারা বলেন ওই লোকটার স্থান জায়গা কোথায় হবে? নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। ভাই মুসলমান, আমি বলছিলাম যে ইলম শিখাটা হলো মুসলমানদের প্রতি ফরজ। ভাইরে, আজকে গ্রামে যদি জানাজা হয়, কুটুমের বাড়িতে গ্রামে যদি জানাজা হয়, নিজের গ্রামে যদি জানাজা হয়ে যায়, আশা করছি সব মানুষ আমরা জানাজার নামাজে হাজির হয়ে যাব, হব কি হব না? কিন্তু মুসলমান জানাজার নামাজে শুধু দাঁড় হয়ে জানাজার নামাজ শুধু পড়া হবে না, জানাজা কিভাবে পড়িতে হবে, জানাজা পড়ার তারিকা কি, জানাজার দোয়া কোন টাইমে পড়িতে হবে, এই সমস্ত তারিকা নিয়ম না জানা থাকতে গেলে আপনার জানাজা পড়া হলো না। হবে রুমাল বেঁধে মাথাতে টুপি দিয়ে লাইনে লেগে গেলাম, মোড়ল মারা গেছে, উমুক মারা গেছে, তুমুক মারা গেছে, মৌলানা মারা গেছে, না যাই তো লোক কি কইবে রে, এই ডরে যদি আপনি জানাজার নামাজ পড়েন লোক কি বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনার নামাজ কবুল হবে না, নেকি পাবেন না, আপনি নেকি পাবেন না। আজকে যদি জানাজার পর হাত তুলে দোয়া না হয়, সবাই লড়াই ঝগড়া করব আমরা, এখন ঠান্ডা হয়ে গেছে মেলায়। কিন্তু ভাইরে, জানাজার দোয়াটা কি, জানাজার লাইনে দাঁড় হয়ে যে জানাজার দোয়া পড়বো কি, এই দোয়াটা কি সবাই আমরা জানছি? জানি না ভাই মুসলমান। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তুমি শুনে নাও,
যখন তুমি মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ যখন তুমি পড়বে, যখন মাইয়াতকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে, জানাজা পড়ার তারিকা তোমাকে জানতে হবে। আল্লাহু আকবার বলে যখন বুকে আপনি হাত বাঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। আর সূরাতুল ফাতিহা পড়ার পর আর একটা অন্য কোনো আপনাকে সূরা পড়তে হবে। এবার 2 নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন, আল্লাহু আকবার। এবারে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পূর্ণ আপনাকে পড়তে হবে। এটা যখন আপনার পড়া হয়ে গেল, 3 নম্বর আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার আপনাকে জানাজার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বাদা। এবার 4 নম্বরে আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার তাকবীর দেওয়ার পর এবার আপনি সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা লোক জানি এটা তারিকা ভাই? থোড়া বক্সে আওয়াজ দিজিয়ে না ভাই। কয়টা লোক আমরা জানি? আমরা শিখারও চেষ্টা করি না ভাই। ভাই মুসলমান, আপনার বাড়িতে যখন সন্তান আসবে, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, যখন মিলন করবেন আপনাকে দোয়া পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? জানি না। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে এসেছো, তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, তোমার প্রথম বাসর ঘর যেদিন হবে, বাসর রাত যেদিন হবে, তোমার বিবির কাছে যখন তুমি যাবে, তোমার বিবি বিছানে বসে আছে, তোমার জন্য রেডি হয়ে আছে। এবার যখন তুমি বিছানে যাবে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও, বিবির পাঞ্জরে তুমি বসো। বিবির পাঞ্জরে বসার পর এই বিবির মাথার উপরকার কাপড়টা তুমি একটু হটিয়ে দাও, আর এই কপালের উপরে চুলগুলা আছে, এই চুলগুলা 2টা 3টা 5টা চুলগুলা এরকম ভাবে তুমি হাতে ধরে নাও। আর ধরে নেওয়ার পর একটা এখানে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। পড়েছি কি কেউ? জানি না, তা পড়বো কি? এবারে নবী বলেছেন, এবার তোমার বিবির সাথে তুমি যে মিলন করবে, তোমাকে এই টাইমে দোয়া পড়তে হবে। এবার দোয়া পড়লেন, ওরে সুবহানাল্লাহ, দোয়াটা আপনি পড়লেন। দোয়া পড়ার পর বিবির সাথে মিলন করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। আপনি যদি ওই শরীরে নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। ওই শরীর নিয়ে আপনি মসজিদের ভেতরে যেতে পারবেন না, ওই শরীর নিয়ে আপনি কোরআন মাজিদ ছুঁতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যদি কোনো ভাই যদি বলে আমি শরীরটা আমার নাপাক হয়ে আছে, খাওয়ার আমার দরকার আছে, ওযু করে আপনি খানা খাইতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করবে, মায়েরা খালারা গোসল করতে পারেনি, মায়েরা খালারা ওযু করে ভাত রান্না করতে পারে। আল্লাহ নবীর জামানাতে রোজার মাস, নবীজি রোজা করবেন, বিবির সাথে মিলন করেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছেন। এখনকার মতন নয়, সুবহানাল্লাহ, যে অ্যালার্মে লাগিয়ে রাখবে, ঘড়ি আছে, তারপরে মোবাইল লাগিয়ে রাখবে, মাইকে আওয়াজ হবে, মেলায় রকম ব্যবস্থা এখন। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঘুমিয়ে গেলেন, 1 ঘন্টা টাইম আছে, 1/2 ঘন্টার টাইম আছে, 20 মিনিট টাইম আছে, বারবার এলান হইতে আছে। তখন এরকম এলান হতো না, একটা আজান হইতো সাহারি খাওয়ার টাইমে। এমন টাইমে নবীজি জাগলেন, ওরে সুবহানাল্লাহ, এমন টাইমে নবীজি জাগতে পারলেন। যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া কিন্তু ছুটে যাবে। আর যদি সাহারি খেতে যায়, তাহলে কিন্তু গোসল করা কিন্তু হবে না। এমন টাইমে নবীজি জাগলেন যে যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া হবে না।
সাহারি যদি খায় গোসল করা হবে না। ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজি কি করলেন দেখেন, ওযু করলেন, ওযু করার পর সাহারি নবীজি খেয়ে নিলেন। সাহারি খাওয়ার পর এইবারে ফরজ গোসল করলেন। গোসল করার পর নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হলো যে মানুষের শরীরটা নাপাক হয়ে যায় বিবির সাথে যখন মিলন করে কিংবা স্বপ্নদোষ যখন হয়। এবার গোসল কি এমনি গোসল, জেল গেলাম মাথাতে হড় হড় করে পানি ঢেলে দিলাম গোসল হয়ে গেল? জি না রে মুসলমান, দয়ার নবী ফরজ গোসল কেমন করে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছেন। গোসল করার তারিকা আছে। নদীতে ডুব দিয়ে দিলাম গোসল হয়ে গেল না, নল চালু করে দিলাম গোসল হয়ে গেল না, বদনা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম শরীরটা গোসল হয়ে গেল না। নবীজি যেই তারিকাতে গোসল করে দেখিয়ে দিয়েছেন, নবীজি যেই তারিকাতে গোসল করেছেন, সেই তারিকাতে যদি আমার আপনার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেল ভাই মুসলমান গোসল হলো না, গোসল হলো না। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে না বাড়িতে? কোথায় শিখবেন এগুলা? মাদ্রাসাতে। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন। নবীজি নামাজ পড়ে মসজিদের এক কোণাতে নবীজি বসে আছেন। হাদিস বুখারী শরীফের। একজন সাহাবী ওরে সুবহানাল্লাহ কোণাতে নামাজ পড়ছেন। নবীজি আমার তার দিকে দেখছেন যে আমার সাহাবী কিভাবে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ে বসে আছেন, ওই সাহাবী মসজিদের আর এক কোণাতে নামাজ পড়ছেন। নামাজ পড়ে এবার নবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়ে নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি কি বলছেন ওই সাহাবীকে, এ আমার সাহাবী শোনো, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে। হে আমার সাহাবী তুমি শোনো, ইরজে তুমি ঘুরে যাও, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে, তুমি যাও তাড়াতাড়ি করে আগে নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। কিন্তু নবীজি দেখলেন সে সাহাবীকে যে নামাজ পড়ে এসে আমাকে কি করলেন? সালাম দিলেন নাকি? নবীজি দেখলেন তাকে নামাজ পড়তে, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন নবীকে। এবার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কি বললেন? নামাজ। এ কথাটা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। কি বললেন? তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়া হয়নি আর নামাজ পড়েনি, পার্থক্য আছে না নেই? বলেন, পার্থক্য আছে না নেই? সেই সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন। আবার নবীজি আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ছেন। আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি জবাব দিলেন। এবার নবীজি আবার বলছেন, ওরে আমার সাহাবী তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, ফাইন্না কালাম তো সল্লে, তুমি নামাজ পড়োনি। এবারও নামাজ নবীজি বললেন না তোমার নামাজ পড়া হয়নি, নবীজি বললেন তুমি নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। চলে গেলেন। আবার তৃতীয় নম্বরে নামাজ পড়লেন সে সাহাবী। এ জমানার মানুষ যদি হইতাম তো কত মনে মনে গাল দিতাম, আমি সালাম উলবি কত নামাজ পড় জানিস তুই? হ্যাঁ, কত বড় তুই নামাজির বেটা, নামাজি হয়ে গেছিস। আমি বারবার নামাজ পড়ছি আর তুই কইছিস নামাজ পড়া হয়নি। সুবহানাল্লাহ। সেই সাহাবী চলে গেলেন। যাওয়ার পর এইবারে 3 নম্বরে নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পর এবার নবীজি কাবার যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আবার বললেন, ও আমার সাহাবী, ইরজি ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, তুমি যাও বাবা নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। হাদিসে এসেছে 3 বার কিংবা 4 বার নবীজি বলেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বারবার নামাজ পড়ছে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। নবীজি বলতে আছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে তখন সেই সাহাবী বলছেন, আল্লিমনি
ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ। সে সাহাবী বললেন ইয়া আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। কেমন করে নামাজ পড়িতে হয় ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি। আপনি 3 বার 4 বার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন, নামাজ পড়ো তোমার নামাজ পড়া হয়নি। নবী গো ইয়ার থেকে ভালো করে আমার নামাজ পড়া হবে না, ইয়ার থেকে ভালো করে রুকু করতে পারবো না, ইয়ার থেকে ভালো করে সাজদা করতে জানি না, ইয়ার থেকে ভালো করে নামাজ পড়া আমার হবে না। নবী গো আপনি শিখিয়ে দেন কেমন করে আমাকে নামাজ পড়িতে হবে। তখন নবীজি শিখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়িতে হবে। আমি হাদিসটা খুব লম্বা ওদিকে যাব না। তো এই নামাজের তারিকা কোথায় শিখবেন? বাড়িতে না মাদ্রাসাতে? জোরে বলেন। মাদ্রাসাতে শিখতে হবে। ভাই মুসলমান, আজ আমরা মুসলমান বেটারাকে কোনোদিন নসিহত করি না, করছি? আমারকে নসিহত কি হবে? ছোট্ট যখন থাকবে ছেলে পিলা, বাজার যাব, নানি এসেছে দাদি এসেছে, যাইবে বেরিয়ে বাই বাই টাটা, বলি না কি বলবো? বাই বাই টাটা। সুবহানাল্লাহ। এ মুসলমান, বাই বাই টাটা না বলে ওই ছেলেটাকে যদি আপনি শেখান বেটারে, যখন তুমি কোনো মানুষের সাথে, মুসলমানের সাথে, মার সাথে, বাবার সাথে দেখা করবে, তখন তুমি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া হলো না? হলো না? আজকালকার চাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে। হ্যাঁ, কে হেলো গুধার মা, কেমন আছে রে? গুধার মা গুধির বাপ কহি গল্প করবে না, বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন, সালাম দিতে হবে আপনাকে। কিন্তু জানি না তার লাগে না গুধার মা গুধির বাপ নাকি কেমন আছিস বে, এই শালা হারামি কুন্ডে চলে গেছে বে, এই বিবিকে এরকম করে কথা বলবে না। ভাই, বাচ্চাকে সালাম শেখান। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে, নবীজি মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এলেন, আসসালামু আলাইকুম, এই কথাটা বলে সে সাহাবী মজলিসে বলে গেলেন। নবীজি বললেন, সাহাবী রে, এই যে সালাম দিয়েছে আমার সাহাবী আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার নেকের দফতরে খাতাতে 10টা নেকি লিখে দিলেন। কয়টা নেকি? 10টা। আবার একটা সাহাবী চলে এলেন, আসার পর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বাড়িয়ে দিলেন। ওই সাহাবী বলেছিলেন আসসালামু আলাইকুম, এবারে এই সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে বসে গেলেন। দয়ার নবী বললেন, সাহাবী রে, আমার এই সাহাবীর দফতরে আল্লাহ রাব্বুল আলামিন খাতাতে 20 খানা নেকি লিখে দিলেন। এই বসে আছেন। আবার একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে ফেরেশতারাকে 30 খানা নেকি লিখে দিলেন। কত জি আসান জি ভাই, কত আসান। নেকি নেকি এগুলা শিখবো কোথায়? সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পেশাব পায়খানাতে যখন তুমি যাবে রে উম্মত, যখন তুমি পেশাব করতে বসবে, নর হোক কিংবা নারী হোক, একটা দোয়া পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন ভূত থেকে 24 জিন, 24 ভূত থেকে গেলে বাঁচার দোয়া। দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরদ হতে লাগলো, আপনি এই দোয়াগুলা পড়বেন, বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে শিখতে হবে। এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, 2-3টা যদি 10 বন্ধু থাকে, গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে, আর স্টার্ট বোরিং এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন উম্মত
পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয় তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোন মানুষ রাস্তা দিয়ে চলে যায় আর আপনাকে যদি জবাব দিতে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কইয়া না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছে, জি না বলতে হবে না। এগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে, ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অন্য কিরে ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা আইলো আগা দিকে চুল আমার এরকম করে, বাপরে চুলের ফরক একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে সুবহানাল্লাহ, গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে চুল, ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এগুলা শিখবেন কোথায়? আল্লাহর কসম দিয়ে বলছি, যদি ভালো আলিম হয় দেখবেন কোন মৌলবি সাহেব এরকম করে চুল কাটে না। কাটছে কি? ও জানছে এটা নবীর তারিকা নয়, এরকম চুল কাটাতে গুনাহ হবে, পাপ হবে, ও কাটবে না খো, আর গুনাহ থেকে বাঁচবে, কারণ ওর ভিতরে ইলম আছে। এই মতো যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি ইলম দেন, তাহলে কি এই সমস্ত গুনাহ করবে? করবে না। একদিন লোকমান হাকিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওয়াজ তার নসিহতকে এত ভালোবেসেছেন, তার কথাটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। লোকমান হাকিম একদিন তার সমস্ত বেটারাকে জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কেউ নাই। এই জন্য ধন রে, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব থেকে বড় গুনাহ। কোনদিন ছেলে পিলাকে ওয়াজ নসিহত করেছি, বেটা রে ফুল প্যান্ট পিনেছিস বেটা, এই টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায়, এই যে টাকনা আছে টাকনা থেকে নিচে না যায়। বেটিকে বলেছি, বেটি রে তুই ভালো করে কাপড় পিনে থাকবি, পায়জামা সালোয়ার জাম্পার পিনে থাকবি বেটি, যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয়। কি হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100টার মধ্যে 95টা আমার নওজোয়ান ভাইরা ফুল প্যান্ট জিন্স পিনবে, একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে। ভাইরে জেনে রাখেন নবীর হাদিস, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আগুনে জ্বলবে, আগুনে জ্বলবে, এটা হাদিসের কথা। শিখবেন কোথায়? এই মাদ্রাসাতে শিখতে হবে ভাই আপনাকে, এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা একটা এমন জিনিস, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না, কত পেরেশানি নাকি। লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুষ করে কাটে, ঘুষ করে ঠাকে, কত মন খারাপ। দোয়া করছিলেন আপনারাও, আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপড়টিতে যদি একটা পাওয়ার হাউস গলা বসত তো কত ভালো হইতো। আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে, কত সুবিধা হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস। মাদ্রাসা হলো কি? পাওয়ার হাউস। আজ আপনার গ্রামে জালসা, জার্নিটার চলছে, বিনা তেলে চলছে না তেলে? জোরে বলেন। জার্নিটার না থাকতে গেলে এই পিন্ডালটা আজ আলো হয়তো ভাই, আলো হয়তো। গ্রামকে যদি রোশন করতে চাহেন, গ্রামের নামকে যদি উঁচা করতে চাহেন, আল্লাহ আল্লাহ রসুলকে যদি চিনতে চাহেন, মাদ্রাসার দরকার আছে।
একটা ঘটনা বলি, দুনিয়াবি ঘটনা। সুবহানাল্লাহ, ইলম কোনটাই কমি নাই ভাই। আপনি ছেলেকে মাস্টার করেন, ছেলেকে ডাক্তার করেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করেন, ছেলেকে প্রফেসর করেন, কিন্তু সব থেকে আগে ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে ভাই। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। প্রথমে দিন, তারপরে দুনিয়া। ভাই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করা এমডি ডাক্তার, বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে। মৌলানা সাহেব, ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগে থেকে ডাকলেন। ডাক্তার সাহেব, আপনি তো হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, এমবিবিএস এমডি, আপনি ডাক্তার, তো আপনার হক বলছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি। কারণ বেটা যদি মুলবি আছে, বাপ মরেছে, মা মরেছে, বেটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াইবে। ভাই মরেছে, ভাই মুলবি আছে, ভাইয়ের বেশি হক যে ভাইয়ের জানাজা পড়াইবে। চাচা মারা গেছে, ভাতিজা মুলবি আছে, ভাতিজার হক যে চাচার জানাজার নামাজ পড়াইবে। এবার যদি নিজের মধ্যে মুলবি না থাকে তো ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি। কিন্তু ভাই এবার আপনি বলেন কয়টা গ্রামে মুলবি আছে আমাদের? কয়টা মুলবি আছে? যদি এক এক দুটা মুলবি আছে তো ওর পিছে 5টা 10টা করে লেগে আছে ওকে বদনাম করবে লেগে। এরকম তো সমাজের লোক। সাউথ আফ্রিকা মনে হয়, বলছি এখন আছে আমার মোবাইলে, ওখানে একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, কোনো কমকে যদি ধ্বংস করতে চাও, তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদনাম করো। কোন কমকে যদি বরবাদ করতে চাও, হালাক করতে চাও, তো ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, মৌলবি আছে, ওকে বদনাম করো। ওকে বদনাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে। আজ দেখেন ঠিক সময়টা চলে এসেছে ভাই। বলার উদ্দেশ্য, এমবিবিএস ডাক্তার আগে হাজির। মাওলানা সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। আপনার বেঁচে হক আপনি জানাজার নামাজ পড়েন। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু কি ব্যাপার, কেন আপনি কাঁদছেন? কান্দার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে। আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে, দুনিয়ার আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন, কাঁদিয়েন না। এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমার আব্বাজান জমিন বিক্রি করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন। আমার আব্বাজান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন। আজকে আমি লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করি, কিন্তু আমি ডাক্তার হয়েছি, এমন আমি ইলম হাসিল করেছি। আজকে আমার আব্বাজান মরে পড়ে আছে, তার জানাজার নামাজ পড়িতে হবে কেমন করে? জানাজার দোয়া কি? আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না খো ভাই রে। এই জন্য বলি প্রত্যেক মানুষ কম করে একটা করে বেটাকে মৌলভী সাহেব করেন, একটা করে বেটাকে দিনদার করেন, কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছিলেন দুনিয়াতে, মরে গেলেন, নামাজের নেকি শেষ। রোজা রাখছিলেন, মরে গেলেন, বন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীজি 1400 বছর আগে এলেন করেছেন, উম্মতরে ইল্লা মিন সালাসা, 3টা আমল এমন আছে, তুমি কবরে চলে যাবে, কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে, মরার পর সেই আমলগুলি কিন্তু বন্ধ হবে না। একটা তার মধ্যে হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে আপনি আজকে মাদ্রাসা বানাতে বসেছেন, একটা মাদ্রাসা হবে, ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসা বনে যাবে, ছেলেরা কোরআন পড়বে, মেয়েরা কোরআন পড়বে,
করবে, ওই মাদ্রাসা আপনার আবাদ হবে, মাদ্রাসা চলবে। আপনি মাদ্রাসা কায়েম করে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সাদকায়ে জারিয়া মানে এই নেকিটা মরার পর আপনার কবরে আল্লাহ দিতে থাকবেন। একটা হলো নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, ওরে আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ওই নেককার বেটা বেটি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো মা বাবার জন্য দোয়া। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্যান্য দোয়া আছে। এই মুসলমান, আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন, রব্বুল আমিন মা বাপ কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতে বেছেন, আল্লাহ জি আল্লাহ আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে, আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই, আব্বা নাই, কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ তোমার নবী বলেছেন, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন। আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার জানা অজানা, সাগীরা কাবীরা জাহিরা বাতেনা জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাইরে, শেষ কথা, ইলম জরুরি আছে। ইলম বিনা মানুষের জীবনটা আধুরা, ইলম বিনা মানুষের জীবন একবারে আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, রাত আর দিন কি সমান? রাত দিন সমান যে ভাই, জোরে বলেন, রাত আর দিন কি বরাবর? দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে? রাতের বেলাতে। এই মতো রাত আর দিন যেমন বরাবর হতে পারে না, এই মতো যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। ভাই মুসলমান, মানুষরা বলে বেটিকে পড়িয়ে লিখছে কি করবো রে, আজ সুবহানাল্লাহ ছোট ছোট বেটি ছেলেগুলা কত সুন্দর তাকরীর করলে ভাই। এই ছেলে একটা বেটাকে যদি আপনি পড়ান, একটাই লোককে পড়াইলেন, একটা বেটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন, আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবারকে আপনি পড়াইলেন। কেন? বাপ মাঠে কামে কাজে চলে যাবে, বাপ কামে কাজে চলে যাবেন, সুবহানাল্লাহ অফিসে চলে যাবেন, দুনিয়ার কামে চলে যাবেন। ওই বেটি আপনার মা হবে একদিন, ওর কোলে বাচ্চা থাকবে, ওর কোলে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা লালন পালন করবে। মা যদি পড়ালেখা হয়, শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না। এর হাদিসটা কতটি লোক জানছি? সবাই জানছি ভাই? জানি না, যেদিকে মনে হলো পেশাব করতে শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, তুমি ছুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না। হাদিসের কথা, ছুপ যা আছে মুখে, আমরা পান খাচ্ছি, গুটখা খাই, পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে, যেদিকে মনে হলো সেদিকে ফেলে দিল। জি না, যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না, এই মতো আপনাকে আদব, এটা হলো একটা আদব, কিবলার সম্মান দেখাতে গিয়ে আপনাকে ছুবো কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে। না হলে পড়ালেখা যদি মা খালা না হয় কেমন হবে জানেন? আমি এর আগে হয়তো জালসাতে বলেছি, আগেকার জামানাতে এখানে পুরা পুরানা মানুষ মেলায় বসে আছে, যখন ছেলে পেলা বিছানে মুত্তক, মা খালারা রাতের বেলাতে এখনো মেলায় জায়গাতে হয়েছে, পেশাব করতে বাচ্চাটাকে আঙিনাতে নিয়ে যেত, আর আঙিনাতে নিয়ে যাওয়া ওকে দোয়া শিখাইতো, পড় রে মরার বেটা মরা, পড়িস না, দোয়া পড়ে শিখিস না, ওই লেগে তুই মুচ্ছিস। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা, শিখাতো না ভাই গিলা? ছেলেটা পড়বে না, মর তো ঠেন, মর রে বেটা মর, পড়বি না তুই, বিছানা কেন মুচ্ছিস? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা। আচ্ছা কহেন তো এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা আছে? মাওলানা জিজ্ঞাসা করেন তো। ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো,
মা যদি ইলম শিখত, মার ভিতরে যদি জ্ঞান থাকতো, মা একবার তা দুবার তা বেটারাকে শেখাতো না। মা বলতেন বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা মা শেখাইতো। এই জন্য বেটিরাকে শিখাইতে হবে। এক কবি বলছেন, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत लड़की घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। बेटी छेले घूठा कुढ़ाइबे, बेटी छेले झाड़ दिबे, बेटी छेले गोबर तुलबे, बेटी छेले दुनियार काम करबे किन्तु पढ़ितो जाबे। মেলায় মানুষ কয় পড়িয়ে লেখে কি করবে, অত বেটি রাখবে, ই তো লোকের বাড়িতে যায় কি করবে, রুটি বানাবে, ভাত রান্না করবে, এই করবে ওই করবে, বেটি ছেলেকে ফের কত পড়ায়। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাজা হলেন, হযরত উমর ফারুকের কাম কি জানেন? এখনকার তো রাজা নেতা যারা হবে যখন জিতে নিলে বাস আর লয়, কাউর মুখ দেখাবে না নাকি। উমর ফারুক এমন রাজা, রাতের বেলাতে হাঁটছেন, কোন বাড়িতে কে পেরেশানিতে আছে, কে খাইতে পেয়েছে কে পায়নি, কার বাড়িতে কোন বিপদ আছে, একদিন হাঁটছেন আর একটা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত নাই। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ। মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিলিয়ে দিতাম। উমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন। শুনে লওয়ার পর ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন, কাকে? নিজের বেটিকে। ওর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন। এবার বেটিকে বলছেন, বেটি রে একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে রে আম্মা। কি ফতোয়া? বলছে, বেটি রে একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো আর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন, স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাদা থাকতে পারে। যেমনই কথাটা শুনাম, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদেরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, যার বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও, বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে বলার উদ্দেশ্য হলো, যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো? ভাই পারতো কি? জীবনে পারতো না। খুব আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন। একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা হাদিস। ভাইরে মাওলানা চলে এসেছেন, শেষ কথা, মাদ্রাসা চালান ভাই। এই মাদ্রাসা মসজিদ একটা এমন জিনিস ইয়াকার কোনো মানুষের ক্ষমতা নেই যে চালাইতে পারবে। আমার ভাই হোসেন সাহেব ধন্যবাদ জানাই, এত বড় মাদ্রাসা খোলার ইরাদা করেছে। ভাইরে এটা একটা খুব বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় দৌলত। মাদ্রাসা একটা খুব জরুরি আছে আপনার গ্রামে, এই জন্য মাদ্রাসা একটা দরকার আছে। মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে চলবে না, যেমন জার্নিটার বিনা তেলে চলে না, মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার ঘর বানাইতে হবে, মাদ্রাসাতে মাটি ভরতে হবে, মাদ্রাসাতে কুরসি লাগবে, মৌলভিকে বেতন লাগবে, বেঞ্চ লাগবে, টেবিল লাগবে, বিভিন্ন রকমের খরচ আছে ভাই। দেখি এই জন্য আজকে এই মাদ্রাসার জন্য কোন ভাই এমন আছেন 1 কাঠা জমি দান করতে পারবেন? 1 কাঠা জমি দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য?
মাদ্রাসাটা আপনার যেখানে আছে আশেপাশে থাকলে আপনি লাগিয়ে দেন। আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করেন, আর বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমি মাদ্রাসাতে লাগিয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? এক কাঠা না পারবেন 1 ডিসমিল? দেখি কোন আল্লাহর বান্দা একটা কেউ এমন আছে 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 2, 4, 5টা 5,000 টাকা একটা কেউ কোন আল্লাহর বান্দা দান করতে পারবেন? ভাইরে আমি বেশি সময় নেব না, আমার মেহমানে কেরাম হাজির হয়ে গেছেন, খুব লম্বা বড় সফর করে এসেছেন, তাদেরকে শুনতে হবে। 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাদের মূল্যবান দান দেখি যেটা জানিয়াত করে এসেছেন আল্লাহর রাস্তায় চট 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 করে আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া দেব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, এখান থেকে বিদায় হয়ে চলে যাব। দেখি আল্লাহর রাস্তায় কেউ আসেন তো। একটা লোক 10,000 টাকা, 1 কাঠা জমিনের আমি আবদার করেছি, মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে, মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আজকে দেখি আপনার মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, মাঠে হোক, ডিহি বাড়ি হোক, রোডের কান্নাতে হোক, চষতে হোক, যেখানে হোক, আপনি 1 কাঠা জমিন আপনি দান করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দানকে কবুল করবেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন, আর একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং